আজকে হচ্ছে 30 ডিসেম্বর ফ্রাইডে। তো আমরা সোনাঝুরি গেস্ট হাউস গড়বেটার পথে। এখন বাজে 6:52। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেছে, শীতের সকাল, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তো দেখতে থাকুন, আমরা মাঝপথে একবার এদিক ওদিক যদি ভালো জায়গা পাই দাঁড়াবো দেখার জন্য, তারপর স্ট্রেট সোনাঝুরি গেস্ট হাউসে গিয়ে দেখা হবে। দেখতে থাকুন। আপনি কিছু বলবেন? না, আমি খুব এক্সাইটেড। আমরা এই 30th, 31st, 1st এই 3 দিন খুব ভালো সেলিব্রেট করব আশা করছি। আমাদের দিনগুলো ভালোই যাবে এবং বর্ষবরণ বা 31st নাইটও ভালোই যাবে। আর আমরা 2 তারিখ সকালে যখন ফিরবো, হাসি মুখে সবাই একসাথে ফিরবো। লেটস স্টার্ট দ্য জার্নি। You want to say something? Hello guys, good morning. আচ্ছা, এখন বাজে 7টা। তো আমরা সোনাঝুরি গেস্ট হাউস গড়বেটার দিকে, এখান থেকে 146 কিলোমিটার দেখাচ্ছে গুগল ম্যাপে। তো আমরা ডানকুনি হয়ে বেরোবো, তো তাই ডিস্টেন্সটা আমি জানিয়ে রাখলাম 146 কিলোমিটার। আনুমানিক টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 6 মিনিট। তো এখন বাজে 7টা, এক্সপেক্টেড 12টার মধ্যে ঢুকবো যদি খুব ভিড় না থাকে হাইওয়েতে। দেখে থাকুন। এখন বাজে 7:56। আমরা এখন চণ্ডীতলা ঢুকে গেছি। এখন আমরা চাপাডাঙ্গার দিকে যাচ্ছি। চাপাডাঙ্গা এখান থেকে 36 কিলোমিটার দেখাচ্ছে। এই যে সামনে দেখা যাচ্ছে বোর্ডটা, একটু এগিয়ে দেখতে সুবিধা হবে। এই যে বোর্ডটা, তো আমরা ভাবলাম হল্ট যখন করেছি একটু কিছু ব্রেকফাস্ট করে নেওয়া যাক, হালকা ফুলকা আর কি, সামথিং নোনেবল। তো আমরা এই স্যান্ডউইচ খাওয়ার জন্য এই স্টেট হাইওয়ের ধারে একটু দাঁড়িয়েছি, জাস্ট একটুখানি খেয়ে নেবো, তারপর আবার। তো এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। এই যে আমরা কুক্কুবাবু, জয়দীপ্ত বাবু ডিম আর শশার স্যান্ডউইচ খাচ্ছে। ওর মা সকালবেলা উঠে করেছে। থ্যাংক ইউ ম্যাডাম। Hi. Let's eat up. আগে ডিম খাবো না, আগে এ খাবো। নিয়ে নাও। এখন বাজে 8:47। আমরা একটা জায়গায় চা খেতে হল্ট করেছি। এর আগে ছিল গজার মোড়, লিকার চা বলা হয়েছে, একটা টি ব্রেক আমরা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। এখনও দেখাচ্ছে 2.5 ঘন্টা মতো, 2 ঘন্টা 40 মিনিট মতো গুগল ম্যাপে। দেখা যাক, আশা করছি 12টার মধ্যে ঢুকে যাও। কলকাতায়। হ্যালো, হাই। আপনারা কি করছেন? বিস্কুট খাচ্ছেন? আপনি কি করছেন? আমি দাঁড়িয়ে আছি, মাকে দেখছি। আমি মামারা বন্ধ করুন। হ্যাঁ, আপনি কিছু খাবেন? জিরু খাবো। হ্যাঁ, জিরু খাবো, জিরু? আর ওয়েফার্স খাবো। জিরু পাওয়া যায় এখানে? ওই তো ওখানে। এখন বাজে 9:52, অলমোস্ট 10টা। আমরা এখন মায়াপুর এসে পৌঁছেছি। আমরা এলাম হচ্ছে গজার মোড়, তারপর সেখান থেকে আমরা গেলাম হরিপালের পাশ দিয়ে এলাম। হরিপালের ভিতরে মস্ত মেলা হচ্ছে, একটা গেট দেখলাম। তারপর কিছুটা আসার পর রাস্তা কিছুটা খারাপ ছিল, যাওয়া যাচ্ছিল বাট রিপেয়ার হচ্ছে, ট্রাফিক খুব স্লো ছিল। তো এই করতে করতে আমরা মায়াপুর এসে পৌঁছেছি 9:52। ব্রেক। আমরা আরামবাগ পৌঁছে গেছি। এই যে সামনে রেস্টুরেন্টটা আছে, আমাদের এখান থেকে ডান দিক নিতে হবে, আমরা ডান দিকে যাব। এখন বাজে হচ্ছে 10:06। এখান থেকে এই যে সামনে সিগন্যাল থেকে আমাদের ডান দিক নিতে হবে।
এখন বাজে 12টা আর আমরা গড়বেটা ঢুকে গেছি। গড়বেটার জঙ্গল, এই গড়বেটার জঙ্গল আমরা প্রায় অনেকক্ষণই দেখতে দেখতে এলাম। বেশ ভালো, সকাল সকাল আসলে ভালো, খুব ভোরবেলা তখন হয়তো কিছু দেখলেও দেখা যেতে পারে ওয়াইল্ড অ্যানিমালস। এখন এই বেলায় একটু গরম লাগছে, এবারে তো ঠান্ডা পড়লোই না, প্রায় ডিসেম্বর মাস 30 তারিখ আজকে। তো চলুন হোটেলে যাওয়া যাক, গিয়ে দেখি। হ্যালো হ্যালো, কি খবর? আর 1.8 কিলোমিটার, তারপর আমি Hello. স্কেচ করব। কেমন আছেন? কেমন লাগছে? Fantastic. আমি প্রথম জিনিস যেটা রুমে ঢুকে করব সেটা হচ্ছে আমি আর্ট করব, স্কেচ। ভেরি গুড, চলো যাওয়া যাক তাহলে। খুলে করবি? হ্যাঁ, বের করে নে। জঙ্গলি জঙ্গলটা আমি শুধু দেখতে চাই, আমি জঙ্গলের লোভে এসে আরে তবে তুমি কিছু শেখাওনি, আমি প্লে স্কুল যাইনি তো। হ্যালো প্লে হ্যালো, মেরে দিন আমাকে সোজা। প্লে স্কুল না গিয়ে সোনাঝুরি গেস্ট হাউস গড়বেটা। আজকে 30শে ডিসেম্বর, আমরা এখানে একদিনের জন্য এসেছি। তো দেখে নেবো রুমটা কীরকম। এটা ফার্স্ট ফ্লোরে। তো এখানে একটা বেড, ডাবল বেড, একটা শেলফ, মিরর,
বাথরুমটা আমরা দেখবো। মশার ধূপ, এখানে একটা টেবিল, এটা একটা ব্যালকনি, ঠিকঠাক। এখন শীতকাল, এসির দরকার নেই, তবে এসি আছে। ওই যে আমার গাড়ি দেখা যাচ্ছে, শেডের তলায় পার্ক। এটা হচ্ছে মেইন গেটটা। তো ব্যালকনি থেকে মেইন গেটের ভিউটা পাওয়া যাবে। মেইন গেট থেকে রাস্তাটা দেখা যায়, আর এখানে ফুল গাছ আছে সামনে। আর এই পিছন দিকে ডান দিকে যে রাস্তাটা, এখান থেকে একটু গেলে একটা ছোট পার্ক মতো আছে। এই ব্যাস এইটুকুই, ছিমছাম বোটের মধ্যে। ঠিক গড়বেতায় ঘুরতে এলে পর সাইট সিইং করে বিকেলে রুমের মধ্যেই থাকা, এর থেকে আর অন্য কোনো অপশান তো দেখছি না। সাইট সিইং করে রাতটা কাটিয়ে আবার পরের দিন সকালবেলা নেক্সট সাইট সিইং যদি যেতে চাই, বা এখান থেকে যদি অন্য কোথাও বিষ্ণুপুর। এই আর বাথরুমটা দেখে নেবো। ঠিকঠাকই ছিমছামের মধ্যে। শাওয়ার আছে, একটা গিজার আছে, যেটা খুব ইম্পর্টেন্ট এখন শীতকাল। জল মোটামুটি বেশ ভালো গরম। ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, বেসিন সব ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে রুম ছিমছামের মধ্যে। একটা ফ্যামিলি নিয়ে এলে পর ঠিকই আছে, এক রাতের জন্য, ম্যাক্সিমাম 2 রাতের জন্য। শীতকালে তো কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আমরা এই যে বাইরেটা, সেকেন্ড ফ্লোর, এটা উপরে যাওয়া যাবে। থার্ড ফ্লোরও আছে মোস্ট প্রবাবলি, মনে হচ্ছে তাই। আর জলের ব্যবস্থা আছে নিচে, একটা অ্যাকোয়াগার্ড, একটা কেন্ট, আরও মেশিন দেখে এলাম। জলের বোতল রাখা আছে, গিয়ে নিজেও করতে পারেন বা কাউকে বললে পর দিয়েও যেতে পারেন। তো রুমে বুকিংয়ের জন্য একটা ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বারটা এই ভিডিওর শেষের দিকে পাবেন। ওই নাম্বারে ফোন করলে পর বুকিং হয়ে যাবে। মোস্ট প্রবলি মালিকেরই ফোন, ওনার সাথে ডিটেলসে আলাপ হওয়ার অবকাশ হয়নি। অনলাইন বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই, বা আমি জানি না আছে কিনা। ফোনে মাধ্যমেই ভালো, ওনার সাথে ডাইরেক্ট কথা বলে নেবেন। মানে রুম রেট, যাবতীয় আরও সমস্ত কিছু উনি বলে দেবেন। পার্কিংয়ের ব্যবস্থাও আছে পর্যাপ্ত পরিমাণে, বেশ অনেকটাই জায়গা এখানে। আমারটা যেরকম করা আছে, এটা একটা ইম্পর্টেন্ট দিক, গাড়িটা ভালো থাকুক। আমরা এই গড়বেতা সাইট সিইংয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। একটা টোটো বলা হয়েছে, টোটোতে করে আমরা খাওয়া দাওয়ার পর লাঞ্চ করে বেরোবো, কাছাকাছি মোড়ে সাইট সিইংয়ে যাবো। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফরেস্টটা। তো কালকে শুনলাম এখানে হাতি এসেছিল, এই কাছাকাছির মধ্যে সামনে একটা দোকান আছে, দোকানটা ভেঙে দিয়েছে। কাল রাত্রে অ্যাটাক হয়েছে। খুব ভিতরে ঢুকতে দিচ্ছে না এখন, যতটা দেখা যায় ততটাই দেখা যাক কেমন হয়। আপনারাও সঙ্গে থাকুন। হ্যালো হ্যালো, Hello. হাই তোমরা কি করছো এখানে? হাই গাইস। আমার জন্য গেম খেলবো। আমরা এসে গেছি সোনাঝুরি গেস্ট হাউসে। আমার জন্য অসম এক্সপেরিয়েন্স। আমার জন্য একটা নতুন গেম খেলবো। গেম খেলবে? হ্যাঁ, মানে আমরা তিনজনে একটা ওয়ার্ড বলবো। অর্ণব সেনগুপ্ত চ্যানেলটা আরো সাবস্ক্রাইবার বাড়ান, যাতে আরো অর্ণব সেনগুপ্ত আমাদেরকে নিয়ে ঘুরতে পারে এবং আপনাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারি। নতুন নতুন জায়গায় নিয়ে গিয়ে আপনাদের সেই নতুন নতুন এক্সপিরিয়েন্স করাতে পারি, আমাকে বলতে দাও প্লিজ। যাতে আমরাও আপনাদের you. সাথে যেতে পারি। সেজন্যই সবাই চেষ্টা করুন যাতে 2-1 করেও যদি সাবস্ক্রাইবার বাড়ান। একটা ওয়ার্ড Thank বলবো, you. সেটা লাস্ট ওয়ার্ডটা বলতে হবে। এটা লাস্ট ওয়ার্ডটা দিয়ে একটা ওয়ার্ড বলতে হবে। সেই কোনটা? এখন একটুখানি আমরা অ্যাপেল এইটা না, এখানে কুকুর একটা বাবু। এটা হচ্ছে মেইন গেট, বাবা আমার মেইন এন্ট্রি। কুকুরের বাসা আমার ভীষণ ভয় লাগে, ভীষণ পিছনে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর এদিকটাও যায়। এদিকেই বললো কোনো একটা দোকান আছে, কালকে রাত্রিবেলা নাকি হাতিরা অ্যাটাক করেছিল। এখনো সেটা দেখার সৌভাগ্য হয়নি। এই
এইটা কি বলো বল, আরে বলে যাচ্ছিস ট্রেন, আরে বলে এইটা কি বলো, মানে ইঞ্জিনটা দেখিয়ে বলছে এটা কি বলো ট্রেন, এটা কি? এটা হচ্ছে ব্যাকইয়ার্ডটা, মানে আমাদের সোনাঝুরি যেটা মেইন বিল্ডিংয়ের পিছন দিকটা। এখানে এই গাছে ভর্তি, একটা দোলনা আছে বাচ্চাদের জন্য। এইটা এখানেও একটা শেড দেওয়া দেখতে পাচ্ছি, এখানেও হয়তো পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই যে এখানে ওদের রান্না টান্না হয়, ছড়ি ভাতি বা পিকনিক গাড়ি আয়োজন হবে হয়তো। আর এখানে মস্ত বড় জায়গা আছে, এখানে দিব্যি ব্যাডমিন্টন, ক্রিকেট সবই খেলা যাবে, পর্যাপ্ত খেলার ব্যবস্থা। প্রিটি ন্যাচারাল, নেচারের মধ্যে। এর বাইরে কাছাকাছির মধ্যে উল্টো দিকে একটা গেস্ট হাউস আছে, আগে গেলে হয়তো গেস্ট হাউস আরও অনেক থাকতে পারে, এখানে গেস্ট হাউসই বেশি দেখছি। এখানে একটা ট্যুরিস্ট ম্যাপ আছে, ট্যুরিস্ট ম্যাপে এখানে যেসব জায়গা ঘোরার মতো তো সেইগুলো দেওয়া আছে। তো সর্বমঙ্গলা টেম্পল, শিবা টেম্পল, গনগনি, কৃষ্ণনগর একটা টেম্পল, এটা অনেকটা দূর হয়ে যায় সেকেন্ড রোটা। কৃষ্ণনগর, কৃষ্ণ রাইজিউ। তো ফার্স্ট রোয়ে যেগুলো আছে, সেকেন্ড রোটা বোধ হয় একটু দূর হয়ে যায়। আর থার্ড রোতে ফরেস্ট স্টেডিয়াম, ফরেস্ট এরিয়া, স্টেডিয়াম, অডিটোরিয়াম, শিব টেম্পল আর ধর্মশালা। তো এদের বিভিন্ন এখানে টোটো তো বিভিন্ন প্যাকেজ আছে, কেউ চাইলে পর টোটোতে করেও এই জায়গাগুলো ঘুরতে যেতে পারে। মনে করুন কেউ ড্রাইভ করে এলো, গাড়িতে করে আর ড্রাইভ করতে আর ইচ্ছে করছে না, জাস্ট ওয়ান্ট টু এনজয় দ্য ভিউ, সেক্ষেত্রে টোটো ভাড়া করে ফ্যামিলি নিয়ে যেতে পারেন, গুড অপশন। খুব বেশি চার্জ নয়, মোস্ট প্রবলি ওই সেকেন্ড রোটা বাদ দিলে পর 500 টাকা, আর পুরোটা হলে বলে 900 টাকা এরকম চার্জ হবে। ডিফার করে হয়তো সিজন বাই সিজন, এখন তো শীতকাল সিজনের সময়, তো সেই জন্য রেটটা হয়তো ডিফার করতে পারে গরমকালে। এই ভালোই, গাড়িতে করেও যাওয়া যায়, যেটা ইচ্ছে। গেস্ট হাউসের আশপাশটা ঘুরে দেখছিলাম, মেইন রোড, বেশ গ্রাম্য পরিবেশ। একটা গোয়াল আছে, আর ওখানে কাঁচা পাকা বাড়িও দেখছি। ভালোই, চুপচাপ, কোয়াইট, পাখির কিচকিচ, নেচার এভরিওয়্যার। তো 1-2 দিনের জন্য ভালোই জায়গাটা। এটা একটা গেস্ট হাউস, মহুল গেস্ট হাউস। খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। হ্যালো, হাই। আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করতে এসেছি নিচে। এই যে সুমনদা আমাদের খাবার দিচ্ছেন, আর আরেকজন দাদা আছেন। তো আজকের খাবারে আছে ভাত, চিকেন, ডিমের অমলেট আর এগ কারি। তো আমরা শর্ট অ্যান্ড সিম্পল রেখেছি খাওয়াটা, কারণ দুপুরবেলা ঘুরতে যেতে হবে। এই দাদা আমাদের খাবার দিচ্ছেন। এখনই? হ্যাঁ, দুপুরবেলা, মানে খাওয়ার পরে আর কি, জাস্ট খাওয়ার পরেই ঘুরতে যাবো। শুরু করা যাক। রাত্রিবেলা খাবারটা কি এখন বলে?
গরম গরম বেগুন ভাজা, ডাল, ভাত আর গ্রিন স্যালাড। এরপরে আমিষ পদ আসছে, দেশি চিকেন গরম গরম, আর তার সাথে এগ কারি। এগ কারিটা খাওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে দেশি চিকেন। সুন্দর রান্না, একদম গরম গরম, মনে হচ্ছে বাড়ির রান্না। আর চিকেনটাও মারাত্মক দারুণ। কে কেমন খেতে? হ্যাপি। কেমন খাচ্ছ? হ্যাপি। এলিফ্যান্ট করিডোর, এটা একটা এলিফ্যান্ট করিডোর লেখা আছে। বলছে এখানে এখন একটাই হাতি আছে, হাতিটার নাম রামলাল। বাকি সব হাতি এখান থেকে বার করে দেওয়া আছে। রামলাল খুব রিসেন্টলি এখানে এসছে আর কি, এসে কয়েকদিন ধরে তাণ্ডব করছে। আজকে এখানে এসে রাত্রিবেলা পাঁচিল টাচিল ভেঙে দিয়েছে আর কিছু আদিবাসীদের বাড়িতে হামলা করেছে, সেটাই বলছি। রামলাল তোর সামনে আসে, কি করবি? প্রথমে আমি একটা জায়গায় ঢুকে পড়বো, ওর চোখে আমি চোখ মেলাবো, আই কন্ট্যাক্ট করবো। লুকোতে না হলে সামনে চলে আসে, তাহলে চুপ করে অন্যদিকে তাকিয়ে যাবো, আই কন্ট্যাক্ট করবো না। তবে সুরসুরি দিবি। ও সুরসুরিতে কিছু হবে না, আমাকে সুরসুরি দিয়ে উপরে পাঠিয়ে দেবে। লাল মাটির সরান। পঞ্চাশ ফুট খাদ, তো গড়ালে পর আর ঘুরিয়েও যেতে পারে। লাভ নেই, জঙ্গলের আঁকা বাঁকা পথ। এখানে হাতিরা জল খেতে আসে। হাতি নেই, এই জায়গাটা দেখতে এসেছি। বাহ, অপরূপ সুন্দর, কোনো শব্দ নেই, চারিদিক নিস্তব্ধ। তো এখানেই হাতিরা জল খেতে আসে। লাল মাটি, লাল মাটি দিয়ে ঘেরা, জলটা সরছে, চারিদিক নিস্তব্ধ। ওই যে ওইদিকে গেছে, রামলাল নেমেছেন ওইদিকে। ওইটা হাতির বাচ্চা। এসো এদিকে বলবে, আয় বাবা যাই, নামতে পারবে না এখানের মধ্যে? আমি নামতে পারবো, পারবে তো আস্তে আস্তে। আচ্ছা দিকে নামো, পারবে? আর সাবধান, ধরো আস্তে 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 আস্তে। বাবুকে ধরো। হাতি গন্ধ। Well done.
পায়ের ছাপ কোনটা? ওই যে পাঁচ ছাপ আছে তো বড় পাঁচ ছাপ শুধুমাত্র তো আমরা বসা যেতে হ্যাঁ সেই হচ্ছে কথা, তাহলে বুঝাবে। এখন যাওয়া মুশকিল। ওই যে আমরা জল খেতে নেমেছিল ওই যে ছাপ আছে পায়ে, ওই যে জলে আছে বড় বড় ছাপ, ওই যে চলে। এক পা দিয়ে ও জল খায় নাকি? দিয়েছে, দিয়ে ওই সামনে আরেকটা দিয়েছে। ওই যে গো আস্তে আস্তে যাচ্ছে এদিকে। ওই যে বড় বড় ছাগলা আছে, আমরা ওই যে সব হাতে ছাগলা আসতে কাঁটা যদি যদি কাঁটায় পড়বে না, এটা পাথর নিয়ে হাতি পাথর পড়বে। হাতি ব্যাপার। লাল মাটির পাথর। ঝিরে ছোট বড় হাতি কোথায়? এই জঙ্গলে আছে। এটা আমি দেখতেছি। জঙ্গল তো ও ছুটবো, ও ছুটবো। পেরেছি পেরেছি, আমি করতে পেরেছি। দেখো কোথায়? এই যে আমরা হাতে যেতাম এইগুলো বড়টা? এবার হ্যাঁ সামনে সামনে ওই যে বড় ওরে না না ও পড়বে না, না ও ডেঞ্জারাস। রামলাল ওর নাম, ও রামলাল। তাকে ছেড়ে দিয়েছে কোন দিকে গেল চেন মাথাটা, আর ঘুষুর ঘুষুরি চলতো। তো আমরা দেখলাম হাতির পায়ের ছাপ, এটা রামলালের পায়ের ছাপ। এই রামলাল যে হাতিটা এখানে কালনা পরশু এসছে, সেই হাতির পায়ের ছাপ। এখানে জল খেতে এসেছিল, হাতি তো দেখতে পেলাম না, যাই হোক হাতির পায়ের ছাপটা দেখতে পেলাম। তারপর সন্ধ্যাবেলায় ঘুরে যায় আর সুন্দর ওষুধ ভালো লাগলো, মানে জায়গাটা খুব সুন্দর লাগলো না? খুব সুন্দর লাগলো। তোকে একটু বলবো, তোকে আসছি। মায়ের কথা শুনিস না তো? আমি তো রামলালের কথা বলিস, শুনিস? ও পড়বে না, আমি তো জল খেতে গিয়ে পড়ে যায় না। আমি পড়ে গেছি। বল চার্জ করতে করতে আসছে আমাদের দিকে। তুই তো পাঁপাই বেরো। যাবে হ্যাঁ রামলাল পাওয়ার হেলে হেলে বেরিয়ে যাবে এমনি সময় জল খেতে। এটা কি গাছ? কুল কুল কুল, ওগুলো বড় হবে সরস্বতী পুজোর সময়। কুল এটা কি খাওয়ার জিনিস গো? এইদিকে আরো ধরেছে। ইস কাক থেকে দিয়েছে।
বিরাট সুন্দর দেখতে কত ফুল ধরেছে। হ্যাঁ ভর্তি। আচ্ছা কেমন কুল কেমন তাই কোনো খাই এটা পাগলা আরো সুন্দর মিষ্টি লাগে। হ্যাঁ তুমিও খাচ্ছ? কুল গাছ, কুল সরস্বতী পূজা আসছে। ক্যান গাছ, ক্যান ফল ধরে। আরো আছে ও গাছে ভর্তি কুল। ফুলের চেনে সব এসে আরো কিছু ফুল ফুলগুলো খায়। আরো ফুল খায়। ফুল গাছ সবাই এসে খায়। ওই নিয়ম। সরস্বতী পুজোর আগে খাচ্ছি। গাছের কুল একটু একটু টক, স্টিল পিওর ন্যাচারাল। বন বাদারে বাঘে যদি ধরে, গোপী যদি মরে। এই যে দৃশ্য দেখি অন্য, এই যে বন্য সে অরণ্য। আমরা এসেছি গনগনি, মেইনলি এটা একটা পিকনিক স্পট। কারণ না হয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরা উড়ানো সম্পূর্ণভাবে সরকারি সম্পত্তি নষ্ট করলে প্রয়োজনে জরিমানা ধার্য করা হবে। যে কোনো প্রয়োজনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন এবং সর্বৈবভাবে সহযোগিতা করুন। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গড়বেতার গনগনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ঐতিহ্য, ইতিহাস এবং পুরাতত্ত্বের অনন্য উপভোগ বয়স্ক নই। অনাবিল আনন্দ। আগত সকল ভ্রমণ পিপাসুদের জানাই গ্র্যান্ড ক্যানিয়ন মানে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। একদিকে ভালো দেখ, কিছুটা দাঁড়িয়ে তুই করতে পারবি, যেতে পারবি, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। হিন্দিতে একটা বাংলা থাকে মনে হয়। বাহ, জায়গাটা সুন্দর। সাবধানে, স্টেপস আছে, আস্তে আস্তে এলেই হবে। বাবা এদিকটা, এদিকটা পাবো। হ্যাঁ কি বলতে গুহা
এখানে বসে ও ওই গুহায় দারুণ ভিড়, কাজে আমরা এখানে আশ্রয় নিয়েছি। এটাও নট ব্যাড। এটা একটা ভালো আইডিয়া। যদি এলিফ্যান্ট আমার সামনে আসে তো এখানেই এসে ঢুকবো। এখানে এলিফ্যান্ট আসবে না, এলিফ্যান্ট এত কষ্ট করতে পারবে না। এলিফ্যান্টের এবার কি ঝাঁপ দিলে কি হবে? উঠেছি যখন নেমে যাবো, আচ্ছা এখান থেকে ঝাঁপ দিলে কি হবে? ঠ্যাং ভাঙবে। আর আমরা গ্র্যান্ড ক্যানিয়নের উপরে উঠে গেছি। সব থেকে উপরে ওমা ওমা মা কোথা তুলবে সোজা কি বুঝতে দিকে দিকে তো যাবে না উড়ে যাবো না তো না এখানটা দাদা ব্যাস। আমরা ওখানে গেছিলাম, এই উপরে, এই উপরটায়। তো পথে যাচ্ছে এবার। আমার দিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে এসেছি। এখন বাজে 4:13, সন্ধে হব হব করছে, চারিদিকে লাল মাটি, একটা সোদা গন্ধ বেরোচ্ছে, ঝিঝি পোকার ডাক। আমরা এখন একটা গুপ্ত পথ দিয়ে চলেছি, এখানে লোকজন কম। আচ্ছা, এরকম একটা পথ দিয়ে যদি রামলাল চলে আসে তাহলে কি হবে? রামলাল দুটো বড় বড় দাঁত নিয়ে আমাদের সামনে চলে এলে, হ্যাঁ আমরা ঠিক পথে এসেছি। এই যে আমাদের লেক। আগে লেকটা তো দেখি। আয় নোংরা হয়ে গেছে, চারিদিকে নোংরা দেখতে পাচ্ছি। যারা মেনটেনেন্স আছে তাদের দেখা উচিত, নোংরা হয়ে যাচ্ছে। দেখি কত রয়েছে। হ্যালো, কেমন লাগছে? ঠান্ডা অতটা নেই কিন্তু, না আমরা এতটা আসলে দৌড়াদৌড়ি করলাম তো এরকম ঠান্ডাটা লাগছে না। আগে পড়ে গেছি বলে রাস্তা অশান্তি হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা হয়ে গেল। এখন বাজে বিকেল 4:30, 4:30 বাজে আমাদের গ্র্যান্ড ক্যানিয়ন দেখা শেষ। আমরা
মোস্ট প্রবলি এরপর মন্দিরগুলো ট্যুর করতে যাবো। কেমন লাগলো? অসাধারণ অসাধারণ। কি ফেভারিট পার্টটা ছিল বলো তো আমার? সামনে দেখো, কি ইট ছোড়াটা ছিল হচ্ছে ইট ছোড়াটা। কুলফি, ভেরি নাইস। উপরে চকলেটের একটা ইয়ে দেওয়া আছে, সিরাপ সিরাপ, স্ট্রবেরি উইথ চকলেট। চকলেট ও এটা কুলফি, কুলফি উইথ চকলেট। সর্বমঙ্গলা মন্দির যাওয়ার পথে এই সাইটটা দেখতে পেলাম। টোটো থেকে না নেমে পারলাম না, এত সুন্দর। গড়বেটা, তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, অপরূপ। তো 5% বেঁচে আমার নামটা সেভ করে দিলাম। আচ্ছা, আপনার নাম্বারটা তো আমি জানি। নাম্বারটা দিয়ে তুলে দিলাম যে এটি আমাদের শিলাপতির দিকে ঘাট। হ্যাঁ, এখানে আমার চিংড়ি মাছ চাষ হয়, কত সুন্দর দেখতে। চিংড়ি মাছ আছে? আমরা যখন জানা এবং চিপে দিলে হাত পেয়ে দিই। বাবা কি দারুণ লাগে, ঠিক মনে হচ্ছে ওই চা বাগান সেই জমিতে ঢোকার পর। হচ্ছে ভদ্রকালী ভদ্রকেশ্বর শিব মন্দির, শৈলেশ্বর শিব মন্দির।
সেই একটা বাঁশের পোল। জল। বৃষ্টি আমার পা পর্যন্ত উঠে যায়, বৃষ্টি একবারে। এই বাঁশের পোলটা কি অনেক দিনের? একদিনের বাঁশের পোল। এটা কাঠের পোল ছিল, ভেঙে গেল, দিয়ে এটা বাঁশের পোল করেছি। এটা কতদিন হয়েছে? এইটা আপনার হচ্ছে না 1 বছর হয়ে গেল। তাহলে নতুন। গড়বেতা হাই স্কুল। এই তো এসকে অগস্তি গেট। এটা হচ্ছে গড়বেতা মালাকার পাড়া, আমরা যেখান দিয়ে যাচ্ছি। এইটার নাম হচ্ছে আমরা সিং পাড়া। এটা হচ্ছে আমরা রাস হয়। এটা রাস মন্দির। বলছে এই মন্দিরটা যখন, এটা হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, এই মন্দিরটা যখন হচ্ছিল এখানে একটা কোকিল ছিল, তো কোকিলটা নাকি পাথর হয়ে গেছে, তো এই সেই পাথর। এটাই প্রবাদ বললেন যিনি আমাদের এখানে নিয়ে এসছেন। এটা হচ্ছে 12 শিবের মন্দির। লেখা আছে 12 Shiva and Lakshmi Janardhan Temple, established 1794. অন্ধকার, কতটা পরিষ্কার উঠছে তা বলতে পারবো না, কিন্তু 12 শিবের মন্দির। এটা গড়বেতা 12টা আছে। 12টা শিব আছে না? হ্যাঁ, 12টা শিব, 12 শিবের। প্রথম শিব শ্রী শ্রী ভীম শঙ্কর। দ্বিতীয় হচ্ছে শ্রী রামেশ্বরম। শ্রী রামেশ্বরম। তৃতীয় হচ্ছে শ্রী নাগেশ্বর। চতুর্থ হচ্ছে শ্রী শ্রী বিশ্বেশ্বর। পঞ্চম হচ্ছে শ্রী শ্রী ঐম্বকেশ্বর। শ্রী শ্রী কেদারনাথ। শ্রী শ্রী ঘুষ্ণেশ্বর। অষ্টম শ্রী শ্রী সোমনাথ। নবম মল্লিকার্জুন, শ্রী শ্রী মল্লিকার্জুন। শ্রী শ্রী মহাকাল। শ্রী শ্রী অমরেশ্বর। শ্রী শ্রী বৈদ্যনাথ। দেখতে ভালো হয়, প্রত্যেকটা শিবকে আলাদা আলাদা সাবজেক্ট বলে এসছে। লাস্টে বলেছে হচ্ছে পিটি। 12 রকমের শিব দেখলাম, তাই এই মন্দিরের নাম হচ্ছে 12 শিবের মন্দির, গড়বেতা 12 শিবের মন্দির। কেমন লাগলো? ভালো। খুব ভালো, খুব সুন্দর। এটা হচ্ছে গড়বেতা সিটি, আমরা গড়বেতা সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। কালকে এখানে একটা রেস আছে, তো এই রেসের জন্য এই হোয়াইট সব অ্যারো দেওয়া আছে রাস্তায়। কালকে অনেক বড় রেস আছে বলছিলেন এখানে। ফুচকা গড়বেতাতে, এখানে পাতার সাইজটা একটু আলাদা, মানে সেই বাটি পাতা নয়, পাতাটা ফোল্ড করা আর কি, এরকম টাইপের। টেস্টটা ভালোই, নট ব্যাড। আমরা এখন গড়বেতা সিটির মধ্যে গেস্ট হাউসে ঢোকার আগে এখান দিয়ে যাচ্ছিলাম, এখানে খাওয়ার জায়গা সবই পাওয়া যায়, রোল স্টল, বিরিয়ানি স্টল, স্ন্যাক্স, ফুচকা, এভরিথিং অ্যাভেলেবেল।
ফুচকার টেস্টটা একটু আলাদা। ধনে পাতা দেয় ফুচকার মধ্যে, আলুর মধ্যে লঙ্কা আছে, আর শাল পাতাটা একটু ডিফারেন্টভাবে ফোল্ড করা। শাল পাতাটা দেখতেও একটু আলাদা, সবজি ভাব আছে, কলকাতার মতো সেম ওল্ড বাটি নয়। ডাবল কুসুমের ডিম কাউকে যদি আমাকে কেউ চাইতে আসে একটা দিবি, কাউকে দেবো না। ডবল কুসুমের ডিম ছাড়াচ্ছে দুজনে। গুঞ্জন সিনেমা হল, এটা গড়বেতা স্টেডিয়াম। ফুটবল গ্রাউন্ড। এটা হচ্ছে ধর্মশালা। তো আমরা এবার চা খেতে নামলাম। উনি বললেন এখানে চায়ের দোকান, দোকানটা যখন ঢুকছি এখানে একটা গন্ধ বেরোচ্ছে, সুন্দর একটা এলাচের গন্ধ বেরোচ্ছিল। দোকানের সামনে এসে মনে হচ্ছিল যে চায়ের দোকানটা খুবই ভালো। আমরা চাটা খেয়ে দেখবো কীরকম। 2-3টে বড় চা বলা হয়েছে। এখন ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে, তো এই ঠান্ডার মধ্যে গরম গরম চা ভালোই লাগবে। খেয়ে বলছি কেমন। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2022, বছরের শেষ দিন। এখন বাজে সকাল 9টা। প্রভাত হতে একটু দেরি হয়ে গেল, আমরা এখনও গড়বেতাতেই আছি। আজকে কিছুক্ষণ পরে চেক আউট করে আমরা বিষ্ণুপুর দিকে রওনা দেবো। আমরা অনেকটা হেঁটে চলে এসেছি সোনাঝুরি গেস্ট হাউস থেকে। বেশ অনেকটা রাস্তা, প্রায় 2-2.5 কিলোমিটার তো হবেই। এখানে তো ট্রান্সপোর্ট নেই, তো হেঁটেই এলাম। এখন একটু জঙ্গলের ভিতরটাই যাবো, আমরা গিয়ে জঙ্গলের ভিতরটা দেখবো। এই একটা পথ পাওয়া গেছে যাওয়ার। এখন সকালের দিকে হাতির আবির্ভাব খুবই আনএক্সপেক্টেড আর আনইউজুয়াল, কাজে চান্সেস খুব কম। তো এই সময়টা চান্স নেওয়াই যায়। তো চলুন দেখা যাক। এই আমরা ঢুকছি জঙ্গলের মধ্যে। আসলে গড়বেতাতে এলাম একদিনের জন্য চলে যাবো, কিন্তু জঙ্গলের ভিতরে না ঢুকে মানে ব্যাপারটা কিন্তু ইনকমপ্লিট থেকে যায়। তো আমি রেকমেন্ড করবো যারা সোনাঝুরি গেস্ট হাউসে থাকছেন, জঙ্গলে আসছেন, তারা টোটো কিংবা একটা ট্রান্সপোর্টেশন যদি অ্যাভেল করে জঙ্গলে আসেন খুব ভালো, কারণ সত্যি অনেকটা রাস্তা। গতকাল চাঁদের পাহাড় পড়ছিলাম, সেই চাঁদের পাহাড়ের শঙ্করের দুঃসাহসিক অ্যাডভেঞ্চার, সেই ডেঙ্গনেক এক অদ্ভুত ধরনের জন্তু, আর রিক্টার্স বেল্ট পর্বতমালা। এই সেই জঙ্গল, হ্যাঁ আফ্রিকার জঙ্গল নয়। শুধু আমাদেরকে দিকটা মনে রাখতে হবে, কোন দিক দিয়ে এসেছিলাম আর এক্সিট পয়েন্টটা কোনটা। কারণ জঙ্গলে সবসময় সব দিক একই রকম হয়। জঙ্গলে হারিয়ে যাওয়া খুব সহজ, আর বেরোনো ততটাই কঠিন। এটাও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার উপন্যাসে মেনশন করেছিলেন। এখানে মানুষ আছে, আসামের বিরিয়ানির প্যাকেট দেখা যাচ্ছে।
সেই ডিঙ্গোনেক বুনিপ বা রোডেশিয়ান মনস্টার, যার কথা বিভূতিভূষণ ওনার চাঁদের পাহাড়ে লিখেছিলেন, সেই অদ্ভুত জীব আর সাংঘাতিক হিংস্র, যার হাতে অ্যালভারেজকেও প্রাণ দিতে হয়েছিল। তার মতো নির্ভীক, তার মতো সাহসী একজন যোদ্ধা, কিন্তু সেও তার হাতে প্রাণ দিতে বাধ্য হয়েছিল। জঙ্গলে এলে প্রথমেই ওই উপন্যাসটার কথাই মনে পড়ে। কত বছর আগে লেখা, কিন্তু এখনও মনে হচ্ছে যেন একদম নতুন। আর এরকম গল্প চট করে আসে না, লেখার দক্ষতাটাও আলাদা আজকাল। তো কথা হচ্ছে আমাদেরকে খুঁজে বার করতে হবে আমরা কোথা দিয়ে এন্ট্রিটা নিয়েছিলাম। হয়তো মেন রোড দেখাই যাচ্ছে, নাথিং টু প্যানিক। কিন্তু ওঠার জায়গা একটা ছিল, এটা কালকে শুনছিলাম এখানে বুনো শুয়োর, খরগোশ এই জঙ্গলে ছিল এক সময়, কিন্তু এখন আর নেই। ওই একটাই হাতি আছে যা শুনলাম, হয়তো আরো থাকতে পারে। এই আমাদের পথ পেয়ে গেছি আমরা যেখান থেকে এসেছিলাম। আমি এত সহজে পথটা খুঁজে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। তাহলে জঙ্গলকে শেষবারের মতো বিদায় জানিয়ে যাবো। শেষবারের মতো জঙ্গলকে আমরা বিদায় জানিয়ে যাব। আজকে বছরের শেষ দিন, আর শেষ দিনটা এই জঙ্গল আর এই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে খুব ভালোই কাটলো গতকাল থেকে। তো আবার পরের বছর আসবো এইখানে, বছরের শেষ দিনে বা বছরের শেষের দিকে এরকম একটা সময় ইচ্ছে আছে। আর কয়েকটা দিন বেশি থাকবো যাতে জঙ্গলটাকে আরও বেশি উপভোগ করা যায়। হ্যাঁ, মানে আমাদের বিজি শিডিউলে সবসময় তো আমাদের ওই ডুয়ার্স বা নর্থ বেঙ্গল যাওয়া সম্ভব নয়। আর ওখানে ট্রেনের টিকিট পাওয়ারও ব্যাপার আছে, প্লাস একটা বড় সড়ো ট্যুর আর কি। তো এখানে চট করে চলে এলে একটা ফরেস্টের ফিলিংও পাওয়া যায়। আর অবভিয়াসলি শীতের সময়, গরমকালে তো আর আমাদের এই রোদ ধরে সোজা যেতে হবে, তবে আমরা এসেছিলাম। ছাড়গোড়া হইতে বুড়িয়ামি পর্যন্ত রাস্তা সংস্কার, গ্রামের রাস্তা একদম শুনশান যাকে বলে, গাড়ি ঘোড়া খুব কম, সোজা রাস্তা, চারিদিকে সবুজের সম্ভার। হ্যাঁ, বছরের শেষে এরকমভাবে দিন কাটলে কিন্তু পুরো দিনটা যদি এরকম কাটে, এর থেকে ভালো কিছু আর হয় না। মানে সারা বছরের সমস্ত দুঃখ গ্লানি না পাওয়া, যেসব সময় খুব একটা ভালো ছিল না, সেই সব জিনিসগুলো এই ভালো লাগাগুলো দিয়ে ঢাকা পড়ে যায়, বা ঢাকা পড়িয়ে দিন, তাহলে মনের শান্তি। মনে করতে পারেন সব পাওয়া হয়ে গেছে। সব মাটির বাড়ি, গ্রাম গৃহস্থ, পোষা ছাগল, গরু। এখানে দেখলাম সকাল সকাল
অনেকে গরম গরম তেলে ভাজা আর তার সাথে মুড়ি। বেশ বহু সংখ্যক লোক এটা খাওয়ার জন্য একটা দোকানে ওয়েট করি। সকাল সকাল গরম গরম তেলে ভাজা আর মুড়ি এখানে প্রচলন হয়, তাতেই ব্রেকফাস্ট হয়ে গেল। আমরা হেঁটেই চলেছি সোনাঝুরি গেস্ট হাউসের দিকে। হাঁটছি তো হাঁটছি, মনে হয় চলে এসেছি। জঙ্গল থেকে আমরা গেস্ট হাউসে ফিরলাম, এখন বাজে সকাল 9:30। তো এইখানে আগে থেকে খাবার বলে রাখতে হবে, এদের কিন্তু নিজস্ব কিচেন নেই। তো খাবার আগে থেকে বলে রাখতে হবে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যাই হোক। তো কাল রাত্রে আমি বলতে ভুলে গেছিলাম, আজকে ব্রেকফাস্ট সকালে দিয়ে চলে গেছে। তো আমরা যেদিকে গেছিলাম জঙ্গলের দিকে, তার ঠিক উল্টো দিকে রাস্তায় যাব, যেখানে কালকে গেছিলাম শহর পরে গড়বেতা। তো ওখানে দেখবো কিছু খাবার পাওয়া যায় কিনা। এই একটাই সমস্যা, গড়বেতা শহর যাওয়ার পথে ভগ্নস্ত। আমরা এখন এখানে একটা লোকাল মিষ্টির দোকানে এসেছি গরম গরম কচুরি খেতে, তার সাথে গরম গরম জিলিপি। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জিলিপিটা গরম গরম খাচ্ছিল, সেটা অ্যাট্রাক্ট করে নিয়ে বকের মতো। তো দেখা যাক কীরকম খেতে টেস্ট। এখানে নানা রকমের মিষ্টি আছে। প্রিয় কচুরি খাবি? গরম গরম জিলিপি, কচুরি, তরকারি। ভালো হ্যালো